ভালো একটা ইয়া দেওয়া আছে লাস্টে 48 ঘন্টায়, অর্থাৎ 2 দিনে কে কত আর্ন করছে। এখন আর্নিং একটু কম, এরা অ্যাড কম দেয়। তো আগে বেশি ছিল। তো এখান থেকে যেহেতু অ্যাকাউন্ট নাই, আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। তারপর যে ফর্মটা, রেজিস্টার ফর্মটা আছে ওটা ফিল আপ করবেন। আপনি ইউজার নেম দিবেন, আপনার নাম যদি সাপোজ রহিম বা করিম হয়েছে রহিম, তাহলে রহিম 1 2 3 বা এরকম একটা দিতে পারেন, তাহলে কারোর সাথে ম্যাচ করবে না। ইউজার নেমটা হয় এরকম, ইউজার নেমে কোনো স্পেস দেওয়া যাবে না। তারপর আপনার মেলটা দিবেন, যে মেল দিয়ে অ্যাকাউন্ট করবেন। তারপর পাসওয়ার্ড, ক্রিয়েট পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সংখ্যা দিয়ে, যেমন ক্যাপিটাল ABCD, তারপরে 1 2 3 এরকম কমন পাসওয়ার্ড দিবেন। তারপর আপনার মেলটা সিলেক্ট করে নেবেন কোনটা। তারপরে বার্থ ডেট দিবেন, বার্থ ডেটটা কনফার্ম করতে হয়, কারণ আর এই সাইডে সিকিউরিটি কোশ্চেন হিসেবে বার্থ ডেটই আসলে কাজ করে। তো রিয়েল বার্থ ডেট অথবা অ্যাকাউন্ট করার সময় সবকিছু তথ্য লিখে রাখবেন, তাহলে বার্থ ডেট ভুলে যাবেন না। বার্থ ডেটটা দিবেন, তারপর টার্মস এন্ড কন্ডিশনে টিক চিহ্ন দিবেন। আবার রোবটটা একই থাকে, ক্যাপচা অনেক সময় অটোমেটিক দেখবেন টিক চিহ্ন হয়ে যায়, আবার অনেক সময় সিলেক্ট করতে হয় ভেহিকল, অর্থাৎ কনস্ট্রাকশন যে গাড়িগুলো, ওগুলো সিলেক্ট করতে বসে, তো দিয়ে ভেরিফাই দেবেন, হয়ে যাবে। তারপর ওপেন অ্যাকাউন্টে দিলে ওপেন অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপরে মেলে যাবেন, মেলে একটা কনফার্মেশন মেল দিবে। মেলটা কনফার্ম করে নিলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ, তারপরে লগ ইন করতে পারবেন। লগ ইন যাওয়ার পর আপনার মেলটা দিবেন। তারপর আপনার পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখানেও প্রত্যেকবার লগ ইন করার সময় ভেরিফাই করতে হয়। আর আপনার ব্রাউজারে যদি একবারে সেট করে রাখেন, তাহলে ডেলি ডেলি বারবার কি বলে প্রত্যেকবারই করতে হবে না, লগ ইন করতে হবে না। আর সাইটটা প্রত্যেকটা যে সাইটে কাজ করেন, ফ্রি সাইট বা যে সাইট বেশি লগ ইন করা হয় ডেলি, ওই সাইটগুলা বুকমার্ক করে রাখবেন, তাহলে সাইটে যেতে সহজ হয়। এখানে সাকসেস দেখাবে লগ ইন, তারপর আপনার প্রোফাইলে নিয়ে যাবে। তো আমাদের সাইন আপ করা কমপ্লিট। আর এটাতে মেন কাজ হচ্ছে অ্যাড দেখা, যেহেতু ফ্রি সাইট অবশ্যই অ্যাড দেখা। আর সেকেন্ড কাজ হচ্ছে এটাতে গ্রিড, অর্থাৎ ফ্রি লটারি আছে, এগুলো খেলা যায়। আচ্ছা, সেটা স্লো করতেছে। সরি। আচ্ছা, আমার লগ ইনটা কমপ্লিট হয় নাই। ব্রাউজারে যদি আপনার প্রবলেম থাকে তাহলে এরকম করতে পারে, ব্রাউজারে প্রবলেম না থাকলে হয় না। এইখানে ট্রিজ গাছ সিলেক্ট করতে বলছে, সাইন দিবেন, সাথে সাথে সাকসেস দেখাবে যে সবকিছু ঠিক আছে। তারপর আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে আপনার ব্যালেন্স, আর্নিং করার পর কত আর্ন হয়েছে দেখাবে। আর এটাতে মূলত দুই ধরনের কাজ করতে হয়। একটা হচ্ছে বাপ, এই যে বাপগুলা, এখানে হচ্ছে আপনার 7 ডেজ, অর্থাৎ এখানে কাজ করা হয় না। আপনি অ্যাক্টিভ থাকলে 21 দিন পর্যন্ত দেখাবে, অর্থাৎ 21 দিন কাজ না করলেও আপনি অ্যাক্টিভ থাকবেন। তারপর আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে। এখানে আমার 7 দিন আছে, অর্থাৎ কিছুদিন আমি কাজ করি নাই, এবং এই জন্য বাপগুলো কমে গেছে। প্রোফাইল 2 তে ছিলাম, 1 এ চলে আসছে। আচ্ছা, এখানে একটা আপগ্রেড আছে। এখানে রেফার থাকলে দেখাবে, আপনার রেফার লিঙ্কটা এখানে নিচেই পাবেন। তো প্রথম কাজ হচ্ছে, দুইটা কাজ বলছিলাম, এখানে পে রেটে যাবেন। তারপর অ্যাকাউন্ট প্রথম করার পর যারা নতুন তাদেরকে 16টা দেয়, আর যারা পুরাতন তাদেরকে 8টা দেয়, এরকম। বা 16টা দেবে, মূলত এটার উপরে কাজ দেবে। এগুলো আগে শেষ করবেন, তারপরে কাজ করবেন। এখানে ভাব জমা আছে 764, একটা দেখাবো, বেশি দেখাবো না। এটাতে ক্লিক করলাম, সেম একই সিস্টেমে সবগুলো দেখে নেবেন। এতে টাইম একটু বেশি লাগে, অন্য সাইটের মতো না। এই যে এখানে ক্লিক করলে সবগুলো পূরণ হয়ে যাবে। 3টা পূরণ করার পর প্রসিড দিবেন, এবং এই 8টা আলাদা আলাদা ভাবে দেখতে হবে, এটা একসাথে দেখা যায় না। তারপর রুবেটে দিবেন। মাঝে মধ্যে দেখবেন অটোমেটিক টিক চিহ্ন নিয়ে নেয়, আবার মাঝে মধ্যে ক্যাপচা চায়, হয় না। দেখবেন অনেক সময় এরকম হয় না, অথবা এরর দেখাবে, তখন আর অ্যাডগুলো সলভ করতে হয়। তো সবসময় হয় না, যখন মেম্বার বেশি থাকে তখন হয় আর কি, দেওয়ার পর আবার দিতে হয়। তো প্রথমে 1 2 দিন ঝামেলা মনে হতে পারে, 1 2 দিন করার পর দেখবেন সহজ হবে। মোবাইল দিয়েও কাজ করা যায়, তবে মোবাইল দিয়ে করাটা একটু
বলে বিরক্তি করে যে দেখেন আসে গেছে। গ্রাস সিলেক্ট করতে বলছে, গ্রাসের পিক চিহ্নটা সিলেক্ট করবেন, দিয়ে কনফার্ম দিলে এখানে 15 সেকেন্ড বা 5 সেকেন্ড, আচ্ছা কেন 5 সেকেন্ড এটা আমি দেখাবো, আপনাদের হয়তো 30 সেকেন্ড ওয়েট করতে হতে পারে। কনফার্ম করার পর দেখেন 25 বা কি বলে কংগ্রেচুলেশন জানাবে আপনাকে। দেখেন 25 বা কংগ্রেচুলেশন দিছে, ক্লোজ করে দেবেন, ভিউ অ্যাডে যাবেন। তো এইভাবে 8টা 16টা যাই থাক দেখে নেবেন। নেটটা একটু স্লো, মানে একটা কমে গেছে, আর এখানে বার 25 যোগ হয়ে গেছে। তারপর এখানে অ্যাড থাকবে এরকম সেম ডলার সাইনের, আমি পরে পিক দিয়ে দেখাবো। আর যখন না থাকবে তখন একটা রিকোয়েস্ট করতে পারবেন ডেইলি, আগে 4টা করা দিত এখন একটা, সেটা আপডেট দিছে অনেক। রিকোয়েস্ট দেওয়ার পরে দেখবেন 12টা অ্যাড আসবে, এখান থেকে 50 ভাগ কাটা নেবে। 30 ছিল দেখবেন 600, হ্যাঁ 600 সামথিং চলে আসবে। দেখেন 683 চলে গেছে এবং 12টা অ্যাড দিছে, এবং সাথে আর 12 19টা হয়ে গেছে। আচ্ছা এখানে বড় বড় অ্যাড গুলা, এই বাবগুলো আপনি একটা একটা করে দেখতে হবে, একসাথে দেখার কোনো সিস্টেম নয়। আর এই ডলার সাইন গুলো যে বলছিলাম, ডলার সাইনের এগুলো দেখলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট যোগ হবে। আগে বাব দেখবেন, এই দেখুন বুঝতে পারছেন, বাব দেখবেন, বাব এখানে জমা হবে। তারপর বাব, এই বাবগুলা কাইটা কাইটা আপনাকে এখানে অ্যাড দিবে, এবং এইগুলা মেইন ব্যালেন্সে যোগ হবে। বড় বড় এখান থেকে পেজে যাবেন, তারপর কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল প্যানে চাপবেন, চাপার পর ভিউ অ্যানাদার অ্যাড, ভিউ অ্যানাদার অ্যাড, যেগুলো দেখবেন ওগুলো সিলেক্ট করে দিবেন। এখানে দুইটা পেজ আছে, কন্ট্রোলে চেপে রাখা দিবেন, নাহলে আপনার কিন্তু যদি কন্ট্রোলে না চেপে দেন, সাপোজ আমি এটা দেওয়ার পর কন্ট্রোল ছেড়ে দিলাম, আমি এটাতে ক্লিক করার পর দেখবেন আমার এই পেজটা রাইখে আরেকটা পেজে চলে যাবে। দেখেন পেজটা চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোলে রেখা যেগুলো সিলেক্ট করবেন 5টা 7টা একসাথে সিলেক্ট করে দিবেন, তাহলে সবগুলো একসাথে দেখতে পারবেন, এবং সবগুলো এরকম টিক চিহ্ন দিয়ে দিবেন। প্রসিড দিবেন না, একসাথে প্রসিড দিলে হবে না, সবগুলো ফিল আপ করে টার্মটা বাঁচানো যায় আর কি, যারা কম্পিউটার করবেন। আর মোবাইলে করলে প্রতি পেজ একটা করে করতে হয়, এই জন্য মোবাইলে করাটা একটু ধৈর্য নিতে হয় আর টাইম লাগে বেশি। পিসি দিয়ে করলে সময়টা বাঁচাতে পারবেন। আর যাদের 30 সেকেন্ড টাইমার ওঠে তাদের জন্য শেষের দিকে দেখাবো কিভাবে 5 সেকেন্ড করা যায়। সবগুলো দেখেন এরকম হয়ে গেছে, সিরিয়ালি করবেন, অতক্ষণ টাইম লাগবে না। করার পর শুধু প্রসিড দেবেন, শুধু একটা একটা করে আর কি। তারপর এখানে টাইমার উঠবে, টাইমারটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা ক্যাপচা পূরণ করতে হয়েছে, মাউন্টেস মানে হচ্ছে পাহাড়, কনফার্ম করলাম। দেখেন 5 সেকেন্ড, 5 সেকেন্ড ওয়েট করতে হবে, পার্সেন্টটা খুব কম, তাহলে এই 5 সেকেন্ডটা অন্য কোনো সাইটে কাজ করলে করতে পারেন, এখানে টাইমার ধরে না। এবং কনফার্ম হওয়ার পর আপনার এখানে অ্যাকাউন্টে যে যোগ হয়েছে এটা দেখাবে, যে সাকসেস যোগ হয়ে গেছে। ক্লোজ করে দিবেন, এটাও ক্লোজ। তারপর আরেকটা যে ছিল এটা দিবেন, প্রসেস দিবেন, এইভাবে সবগুলো করবেন। তো আমি সবগুলো করতেছি, সবগুলো দেখাইতেছি না। তো এইভাবে সবগুলো অ্যাড দেখে নেবেন। আগে বাপগুলা দেখবেন, তারপরে অ্যাডগুলো দেখবেন। বাপগুলো অবশ্যই একটা করে দেখতে হবে, বাপগুলো একসাথে দেখতে গেলে হবে না। আর ডলার সাইনগুলো কিভাবে দেখবেন এটা আমি দেখাই দিছি। কন্ট্রোল প্রেস করে সবগুলো ওপেন করবেন, তারপর টিক চিহ্ন দিয়ে রাখবেন, তারপর একটা একটা করে প্রসেস দিবেন আর ক্লোজ করতে থাকবেন। আর এখানে গ্রিড খেলা যায়, তাহলে গ্রিড খেলতে পারেন। এই গ্রিডে 3টা ফর্ম ফিল আপ করতে হতো, এখন একটা হলে হয়। গ্রিড আছে, খুবই কম পাওয়া যায়, তবে পাওয়া যায়। এখানে কিছু গড় আছে যেগুলোতে খুব বেশি পাওয়া যায়, একটাই দেখা দিই। বাপের গেমও আছে কয়েকটা। আচ্ছা আমি একটা গেম খেলবো, এখানে 5 সেকেন্ড ওয়েট করতে বলবে। সবগুলো কাজের সিস্টেম প্রায় একই। আচ্ছা এখানে পাই নাই, প্লে এগেন গেলে প্লে এগেনে যাবেন।
তো এখানে আরো গেমস, কিছু গেমস আছে, এখানে গেমস এগুলো দেখতে পারবেন। সবাই যেটা খেলে ওটা হচ্ছে কয়েন ফ্লিপ। যদি আপনার বাপ বেশি থাকে তখন খেলতে পারেন, কারণ এখানে লাভের চেয়ে লস বেশি হয়। গেমগুলো আসলে কি বলে একটা স্ক্রিপ্ট, যেগুলো সাইটের আন্ডারে বেশি থাকে। এই যে কয়েন ফ্লিপ, এই গেমটা সবচেয়ে বেশি খেলা হয়। দেখবেন মিনিমাম হচ্ছে 25। আমি দু একটা খেলে দেখা যাচ্ছি। খেলার একটা টিপস আছে, তবে এটা খুব বেশি একটা কার্যকর হয় না। মানে 100 থাকবে, এখানে যদি আপনি 20 দেন দেখবেন হবে না, 24 দিলে হবে না, 25 দিলেই হবে। এখানে 25 দিয়ে হাইডে ক্লিক করবেন, দেখবেন হয়তো লাস্ট কি বলে উইন হয়েছে। যদি উইন হন তারপরে এটার ডাবল এবং বেজুর দিয়া বিপরীতটাতে ক্লিক করবেন, দেখবেন উইন হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, রং হয়েছে। আবার এখানে পজিশনে দিয়ে 26 দিতে পারেন। বলছি না খেলতে, খেলে লসই হবে। এখানে উইন হয়েছে। তারপরে আবার 53 এই পাশে দিলাম। তারপর যদি উইন হয় তাহলে বাড়াবেন, যদি লস হন তাহলে আর কমাই দিবেন, বাড়াবেন না। আচ্ছা, গ্যাস রং হয়েছে। এখানে আবারও 27 দিলাম, উইন। আচ্ছা, এখানে 87 এরকম মতো ছোট একটা দিয়ে দেখবেন, যদি উইন হন তারপর ব্যতিক্রমটা দিবেন। দেখছেন উইন হয়েছে, তো এরকম করে খেলবেন। তারপরে আরো বড় একটা কিছু দিতে পারেন, 133। এরকম কিছু টিপস আছে, দিলে যে দেখছেন উইন হওয়ার সম্ভাবনা বেশি। বেশি বেশি করে খেলতে যাবেন না, বাড়ার সম্ভাবনা। আচ্ছা, আমি একটা দিই 255। তারপরে হেড দিবেন, দেখবেন উইন হয়েছেন। তারপরে আরো দিতে পারেন, এরকম আরো বড় বড় সংখ্যা আছে। ছোট একটা আমি শেষে পিকটা দেখাবো, এরকম একটা পিক আছে, ওই অনুযায়ী করলে কি বলে অনেক দূর খেলা যায়। 487 দিলাম, কারণ আমার বাপের দরকার নেই, আমি সেটা নিয়মিত কাজ করে না এটাতে দিলাম। দেখেন তাও উইন হয়েছি 900 আমার 7000 থেকে দেখেন 8500 চলে আসছি। আচ্ছা, বেজুর একটা দিবেন এবং বড় 400 777 দিলাম, দিয়ে ব্যতিক্রম অপোজিটে দিবেন। উইন হওয়ার সম্ভাবনা বেশি, দেখেন 1700 জিতছি। অর্থাৎ এইভাবে খেললে দেখছেন 9077 থেকে 9000 চলে গেছি। আচ্ছা, আবার একটা দিই 1600, 1550 দিই। ব্যতিক্রমে দিবেন, যতক্ষণ জিতবেন ততক্ষণ দিবেন। যখন গেজ রং হয়েছে তারপর চলে আসবেন। দেখেন 1500 কিন্তু লস হয়ে গেছে, আবার 7000 চলে আসছে। তারপর আবার 25 দিয়ে শুরু করতে পারেন, এতক্ষণ দেখানো আসলে ছিল না, যেহেতু আসছে এই জন্য দেখলাম। উইন হইলেই পারবেন। আর 5-7 মিনিট অথবা 15 মিনিট খেলার পর আর খেলবেন না। দেখেন আমার কিন্তু 2000 বার ছিল, আমি শেষে 1500 না দিলে পারতাম। তো এভাবে খেলতে পারেন। এটা হচ্ছে পরবর্তীতে দেখাইতাম, প্রথমে দেখা দিলাম। আচ্ছা, প্রথম হচ্ছে পেরিয়ডস দেখালাম। সাইন আপের পর আপনি ডেইলি পেরিয়ডস গুলো দেখবেন, সকাল 6টার পরে কাজ দেয়। বাবুগুলো আগে দেখবেন, তারপরে ডলার সাইন গুলো ডেইলিগুলো কমপ্লিট করে নেবেন। আর রিকোয়েস্ট দিয়ে দেখালাম কিভাবে নিতে হয়। তো এইগুলোই কাজ, এখানে আর তেমন কোনো কাজ নেই। অ্যাকাউন্ট সেটিং আপডেট করে নিতে পারেন যখন $2 হবে, আর মিনিমাম $2। তারপর ক্যাশিয়ারে যাবেন, যেহেতু ট্রাস্টেড সাইট, ফি একটু বেশি। যেহেতু এ টু জেড টিউটোরিয়াল একটু পরে করছি, যারা আমার রেফারেল বা অন্য রেফারেল আছে নিয়মিত কাজ করবেন, তাহলে কিছু একটা ভালো দেখতে পারেন। আচ্ছা, অ্যাকাউন্টগুলো সবগুলো পিবি আর্নিং এ থাকবে। এখান থেকে আপনার পেজে যেহেতু অ্যাকাউন্ট করার সময় দেওয়া হয়েছে, অথবা অ্যাকাউন্ট সেটিং এ সেট আপ করে নেবেন। সেটিং এ গিয়ে সবকিছু চেঞ্জ করা যায়। আচ্ছা, ওটা আমি দেখালাম না, পিবি থেকে দেওয়া আছে। তারপর বার্থ অফ ডেটটা কনফার্ম করতে হবে। বার্থ অফ ডেট কত দেওয়া ছিল? আচ্ছা, বার্থ অফ ডেট ঠিক থাকলে আপনারা সাবমিট করতে দিবে এবং সাকসেসফুল হবে। সাকসেস হয়েছে। জানি বলছিলাম অ্যাকাউন্ট করার সময় বার্থ ডেটটা খুবই গুরুত্বপূর্ণ। আর যে কোনো ট্রানজাকশন আপনার বার্থ ডেট ভেরিফাই চাইবে। দেখেন আমার এটা পেজাতে চলে গেছে। পিবি আর্নি থেকে পেজাতে এরকম ট্রান্সফার করবেন এখানে, তারপর এখান থেকে জাস্ট ক্যাশ আউট দিবেন। ওরা মেইলে কনফার্ম করে। আমি লাইভ ক্যাশ আউট দেখে দেখেছি, আর বেশি দিন লাগে না। আর হচ্ছে 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেয়।
আচ্ছা, এখানে আর ফি একটু বেশি দেন, 45 সেন্টি ফি কাটবে, আমি পাবো 2.88। সাবমিট দিলাম, ক্যাশ আউট আইডিয়া তো দিয়ে দিছে। এবং এটা আপনার অ্যাকাউন্ট সেটিং থেকে বলছিলাম, অ্যাকাউন্টে সব সেটিং আছে। অ্যাকাউন্ট সেটিং থেকে ক্যাশ আউট একটা অফ ইয়ে আছে, সিস্টেম আছে। এই যে ক্যাশ আউট হিস্টোরি, এখানে দেখাবে কোনটা পেন্ডিং আছে, কোনটা পাওয়া গেছে। এখান থেকে দেখতে পাবেন এই যে এখনো, আচ্ছা এটা পেড হয়েছিল, এটা তো আচ্ছা রিকোয়েস্ট, পেন্ডিং রিকোয়েস্টে দেখাবে বাকিটা। আচ্ছা, আমার রিকোয়েস্টটা মনে হয় কমপ্লিট হয় নাই। ক্যাশ আউট, ও সরি, মেবি এটা কনফার্ম করতে, আমি কনফার্ম করিনি এখনো। বলছিলাম মেইলে একটা কনফার্মেশন মেইল দিবে এরকম, দেওয়ার সাথে সাথে তারপর আপনি বলে দিবে যে এত টু কনফার্ম রিকোয়েস্ট ক্লিক। আর এখানে দুইটা অপশন আছে, বলেও নিচেটা করবেন না, এটা হচ্ছে ক্যান্সেল। ক্যান্সেল করতে চাইলে অর্থাৎ যদি না চান তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি কনফার্ম করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। অবশ্যই কনফার্মেরটা চেক করে নেবেন, উপরেরটা। যার পর দেখেন ক্যাশ আউট হয়ে গেছে, ব্যালেন্স 00 সামথিং আছে। এখন আপনার অ্যাকাউন্ট সেটিং থেকে ক্যাশ আউট হিস্ট্রিতে গেলে দেখতে পারবেন পেন্ডিং ব্যালেন্স আছে, 24 আওয়ারের মধ্যে দিয়ে দেয়। এখানে এটা আগে কমপ্লিট হয়েছিল। পেন্ডিং রিকোয়েস্টে যদি যাই, এবং এখানে কম আর্নিং দিয়েছে, আমি পরে দেখা হয়ে যায় পেন্ডিং আছে, এবং এটা 24 ঘন্টার মধ্যে পেয়ে যেতে চলে যাবে। তো এই ছিল এটার এ টু জেড। এটাতে আইপি প্রবলেম করে না, এক পিসি থেকে যে কোনো নেট থেকে করা যায়। এক পিসিতে দুইটা অ্যাকাউন্ট করবে না, যেহেতু আর্নিং কম, তো বেশি অ্যাকাউন্ট টাইম দিয়ে লাভ নেই। আর করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। আর সাপোর্টও ভালো, কোনো প্রবলেম হলে সাপোর্ট করতে পারেন। আর অ্যাকাউন্ট সেটিং থেকে দেখেছিলাম একটা অপশন, আপনার অ্যাকাউন্ট ডিটেলস, প্রোফাইল না, অ্যাকাউন্ট প্রোফাইল সম্ভবত এটা ঠিক করে নিতে পারেন। আচ্ছা, ইমেল সেটিং আছে, এখান থেকে ইমেলগুলো সেট আপ করতে পারেন। অ্যাকাউন্ট ডাটাতে একটা কাজ আছে, বলছিলাম 30 সেকেন্ড টাইমার উঠবে, আপনারা দেখবেন প্রথম প্রথম এবং ক্যাপচারটা একটু অন্যরকম থাকবে। তো ক্যাপচারটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। আপনাদের থাকবে হচ্ছে এরকম, মাঝখানে থাকবে সলভ মিডিয়া, এরকম। আচ্ছা, সলভ মিডিয়া ছিল, অনেক চেঞ্জ করছে ভিজুয়াল ক্যাপচার। আর এখানে থাকবে সুইচ টু গুগল, আপনারা এখান থেকে সুইচ টু গুগল দিয়ে দিবেন। দেখা দিচ্ছে কিন্তু মাঝামাঝি অ্যাকাউন্ট ডাটা, অ্যাকাউন্ট সেটিং থেকে অ্যাকাউন্ট ডাটা, এই যে মাই অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ডাটা, তারপর হচ্ছে মাঝামাঝি মাঝখানে গুগল আছে কিনা কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনার ক্যাপচাগুলো আমি যেরকম দিচ্ছি ঠিক এরকম শো করবে। তো এ টু জেড সব কিছু দেখালাম উইথড্র ক্যাশ আউট পর্যন্ত। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন, এবং ভালো লাগলে বা কোনো কিছু জানা থাকলে ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন, অথবা কন্ট্যাক্ট অ্যাড্রেসে কন্ট্যাক্ট করতে পারেন। ফ্রি আর্নিং এবং ট্রাস্টেড দেখে আর্ন একটু কম, সময় থাকলে বা ফ্রি থাকলে করতে পারেন। তো আবার দেখা হবে কোনো একটি ভালো ট্রাস্টেড সাইট নিয়ে কমপ্লিট টিউটোরিয়ালে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।